বন্ধুরা লেবু পটলের চিংড়িটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো বাজারে এখন পটল রেখেছে, আজকে পটল চিংড়ি করবো খুব ঘরোয়া পদ্ধতিতে। ঘরে যা উপকরণ ছিল সেই দিয়েই। তো দেখো আগে চিংড়িগুলোকে আমি ভালো করে কেটে কুটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। এবার সেই কড়া বসিয়ে দিয়েছি, চিংড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। চিংড়িখানে বেশিক্ষণ ভাজার দরকার নেই, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ভাজলে চিংড়ি হয়ে যাবে। চিংড়ি যত বেশি ভাজবে তত বেশি শক্ত হয়ে যাবে। দেখো কানটায় আমি চিংড়িগুলোকে দিয়েছিলাম, এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। কিছু খুব কড়া করে ভাজার দরকার নেই। আর বাকি যে চিংড়ি ছিল সেইগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কিছুটা ভাগড়া চিংড়ি ছিল, কিছুটা থোড়া চিংড়ি ছিল। সেই চিংড়িগুলোকে দিয়েই আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা, পটল চিংড়ি অনেক মশলাদার করা যায়, কিন্তু এখন যেহেতু ওয়েদার খুব ভালো নয়, সেই জন্য হালকা মশলায় আমি এই পটল চিংড়িটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে চিংড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার যে সামান্য তেল দেখো, সেই তেলেই আমি এই রান্নাটা করব। তোমার পটল দিয়ে দিচ্ছি, পটল আর আলু একসঙ্গেই দেবো। এখানটায় আলাদা আলাদা ভেজে তোলার কোনো প্রয়োজন নেই। বললাম না, যেহেতু গরম পড়ে মশলা আর হলে আর পটল যেহেতু তেল বেশি টানে, আমি কিন্তু এখানে অল্প তেলেই রান্নাটা করবো। যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, পেটের পক্ষে ভালো, এবং কম খরচে হয়ে যাবে। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে আমি খুব পটলের সঙ্গে ভেজে নেব। বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করার সময় আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে আমি রান্না করছিলাম, সেই জন্য আমার একটু কাঁপছিল। যাই হোক, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। এবার একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিনিট 3 চাপা দিয়ে রাখবো। এটা এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আর একটু আলু আর পটলের সঙ্গে ভেজে নেব। আগে পেঁয়াজটা দিয়েছিলাম। দেখো এবার একটা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি, টমেটোটা আমি 8 ভাগ করেছি, সেটাকে দিয়ে দিচ্ছি, সেটাও ওইটার সঙ্গে ভেজে নেব। এই আলু পটল আর পেঁয়াজ আদা রসুনের সঙ্গে দেখো হয়ে গেছে। এবার ধীরে ধীরে মশলা দিচ্ছি, হলুদ দিচ্ছি, খুব বেশি মশলা দিয়ে দরকার নেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে আমি আর মশলাগুলোকে একটু ভেজে নেব। দেখো মশলাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর যাতে যেহেতু কম তেল ছিল, সামান্য জল হালকা করে দিয়েছি যাতে ভাজাটা ভালো হয়। দেখতেই পাচ্ছ এখানে ভাজাটা সবসময় যে তেলেই ভাজতে হবে এমন কথা নেই, অল্প তেল আর জল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো ভাজাটা এখানে হয়ে গেছে, কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেখো ফুটে গেছে, এবং আলুও আমি দিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভিজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তা বন্ধুরা, আমার এই পটল চিংড়ি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে। আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো হয়ে গেছে, এখানটায় কমপ্লিটের মুখে সামান্য চিনি দেওয়া হয়েছিল, যেটা আমি স্কিপ করে গেছে, দেখাতে পারিনি। আমি অফ করে দিলাম। দেখো এবার নামিয়ে নেব। অনেকটা সুন্দর খেতে এসেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আবার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।